আমরা দীর্ঘদিন ধরে আমরা কর্পোরেশনের ঠিকাদারি করছি। তো আমরা প্রায় 18-19 সাল থেকে আমরা একটা হিসেব দিয়েছি মাননীয় কমিশনারের কাছে এবং মাননীয় উপ পৌরমন্ত্রী উমেশ রায় মহাশয়ের কাছে এবং আমাদের যে কমিশনার আছেন ওনাকেও দিয়েছি। আমাদের বক্তব্য প্রায় 213.61 কোটি টাকা আমরা সবাই মিলে পাবো। আমাদের এই মুহূর্তে দেয়ালে একদম পিঠ ঠিক গেছে। আমরা এই মুহূর্তে নতুন কোনো কাজে আমরা যোগ দিতে পারছি না। মাননীয় এই যে নতুন যে সরকার এসেছে সকল তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি উনি যেন সহানুভূতির সঙ্গে আমাদের এই ব্যাপারগুলো দেখেন। আমাদের বক্তব্য একটা সরকার যাবে একটা সরকার আসবে, কিন্তু আমরা তো সরকারি কাজ করতে এসেছি। তো আমাদের বক্তব্য এই মুহূর্তে যে ওনারা আমাদের এই ব্যাপারগুলো না নজর দেন আমাদের পক্ষে এরপরে ভবিষ্যতে এই মুহূর্তে আমরা আর কাজ চালিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই সেই সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি, যতক্ষণ না ওনারা আমাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখেন এবং আমাদের পেমেন্টের ব্যবস্থা করেন এই আবেদনই রাখছি। এবং সেটা করলে আমরা আমাদের তো নিশ্চয়ই কাজ করবো, কিন্তু আমাদের এখন এই মুহূর্তে যে অবস্থা আমাদের কাজ করার মতো কারোর কোনো জায়গা নেই। সেই জন্যই আমরা আগামী কাল থেকে কোনো রকম কোনো কাজ করতে পারবো না বা কোনো টেন্ডার অ্যাটেন্ড আমরা করতে পারবো না। ঠিকাদারদের দীর্ঘদিনের অবিলম্বে মেটাতে হবে। ঠিকাদারদের দীর্ঘদিনের বকেয়া পাওনা অবিলম্বে মেটাতে হবে। আমরা কোন রকম টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি না, করবো না। আমরা দীর্ঘদিন ধরে আমরা কর্পোরেশনের ঠিকাদারি করছি। তো আমরা প্রায় 18-19 সাল থেকে আমরা একটা হিসেব দিয়েছি মাননীয় কমিশনারের কাছে এবং মাননীয় উপ পৌরমন্ত্রী উমেশ রায় মহাশয়ের কাছে এবং আমাদের যে কমিশনার আছেন ওনাকেও দিয়েছি। আমাদের বক্তব্য প্রায় 213.61 কোটি টাকা আমরা সবাই মিলে পাবো। আমাদের এই মুহূর্তে দেয়ালে একদম পিঠ ঠিক গেছে। আমরা এই মুহূর্তে নতুন কোনো কাজে আমরা যোগ দিতে পারছি না। মাননীয় এই যে নতুন যে সরকার এসেছে সকল তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি উনি যেন সহানুভূতির সঙ্গে আমাদের এই ব্যাপারগুলো দেখেন। আমাদের বক্তব্য একটা সরকার যাবে একটা সরকার আসবে, কিন্তু আমরা তো সরকারি কাজ করতে এসেছি। তো আমাদের বক্তব্য এই মুহূর্তে যে ওনারা আমাদের এই ব্যাপারগুলো না নজর দেন আমাদের পক্ষে এরপরে ভবিষ্যতে এই মুহূর্তে আমরা আর কাজ চালিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই সেই সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি, যতক্ষণ না ওনারা আমাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখেন এবং আমাদের পেমেন্টের ব্যবস্থা করেন এই আবেদনই রাখছি। এবং সেটা করলে আমরা আমাদের তো নিশ্চয়ই কাজ করবো, কিন্তু আমাদের এখন এই মুহূর্তে যে অবস্থা আমাদের কাজ করার মতো কারোর কোনো জায়গা নেই। সেই জন্যই আমরা আগামী কাল থেকে কোনো রকম কোনো কাজ করতে পারবো না বা কোনো টেন্ডার অ্যাটেন্ড আমরা করতে পারবো না। দীর্ঘদিনের সমস্ত বকেয়া পাওনা মেটাতে হবে। এসপি মানি